আসসালামু আলাইকুম। এইচএসসি 25 কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের যাদের আইসিটি তে প্রিপারেশন একদমই খারাপ, মানে তোমরা যারা আইসিটি এতদিন কিছু পড়োই নাই, তোমরা তোমাদের হাতে যে 7 থেকে 8 দিন সময় আছে, এই 7 থেকে 8 দিন সময়কে কাজে লাগিয়ে তুমি আইসিটি তে ভালো একটা মার্ক তুলতে পারো। তুমি তুমি মিনিমাম 60 থেকে 70 মার্ক তুমি তুলতে পারো এই 7 থেকে 8 দিন সময়কে কাজে লাগিয়ে। এই 7 থেকে 8 দিন পরে তুমি আইসিটি তে 60 থেকে 70 মার্ক তুমি তুলতে পারো। তো দেখো, আমি এখানে তোমাকে বলবো যে তুমি শুধুমাত্র তুমি শুধুমাত্র প্রথম অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টা এবং তৃতীয় অধ্যায় শুধু সংখ্যা পদ্ধতিটা যদি যদি পড়ে যাও, তুমি এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা তুমি সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথম অধ্যায়টা এর মধ্যে রয়েছে, দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। এই যে এই টপিকগুলো তুমি যদি একটু ভালোভাবে পড়ো, তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, তারপরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং, তারপরে নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। যে এই টপিকগুলো তুমি যদি একটু ভালোভাবে পড়তে পারো, একটু এই কয়দিন যদি ভালোভাবে পড়তে পারো, এগুলো তো থিওরি। তুমি এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটা এমসিকিউ সৃজনশীল পাবা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা অথবা দুইটা সৃজনশীল পাবা। এগুলো তো থিওরি, এগুলো জাস্ট তুমি মুখস্থ করবা, তুমি সৃজনশীল আসলেই সেখানে লিখবা জাস্ট। তাহলে প্রথম অধ্যায় থেকে একটা পাইতে পারো এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা অথবা দুইটা পাবে। এবং এই যে সংখ্যা পদ্ধতি, তুমি যদি এই 7 থেকে 8 দিন একটু প্র্যাকটিস করো তাইলে তুমি এখান থেকে একটি সৃজনশীল তুমি পেয়ে যাবে। তো শুধুমাত্র তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ একটু প্র্যাকটিস করলেই তুমি পারবে। তাহলে দেখো, এই যে এই থিওরি গুলো তুমি যদি পড়ো, এখানে একটা সৃজনশীল পাবা, এখানে একটা বা দুইটা পাবা, এখানে একটা পাবা। তাইলে তোমার সৃজনশীল যদি 4টা সৃজনশীল তুমি কমন পেয়ে যাও, 4টা সৃজনশীল তুমি যদি কমন পেয়ে যাও, তাহলে 40 মার্কের মধ্যে মিনিমাম তো তুমি 30 পাবা। এবার দেখো, এমসিকিউ অংশে তুমি যদি 40 মার্কের মধ্যে, আমি যদি তোমাকে দেখাই, এখানেই দেখাই, 40 মার্কের মধ্যে তুমি যদি 30 পাও, 40 মার্কের মধ্যে তুমি যদি 30 পাও, এবং এই যে এই টপিকগুলো বললাম, এই টপিকগুলোতে এমসিকিউ অংশের জন্য তুমি যদি একটু ভালোভাবে পড়ো, তাইলে এই যে এই টপিকগুলোতে তুমি 10টি এমসিকিউ কমন পেয়ে যাবে। এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম 10টি এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। তুমি কি করবে, এই যে টপিকগুলো তো পড়বে, এর পাশাপাশি বোর্ড কোশ্চেন গুলো সলভ যদি করে ফেলো তুমি, তাহলে এখানে 10টি এমসিকিউ পেয়ে যাবে শুধুমাত্র এই দুইটা অধ্যায় থেকে। এবং তুমি যদি সংখ্যা পদ্ধতি পড়বা, এখান থেকে তুমি টোটাল এই 3টা অধ্যায় থেকে মোটামুটি তুমি 3টা অধ্যায়, কিন্তু সব না, এখানে শুধু জাস্ট সংখ্যা পদ্ধতি, টোটাল এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে তুমি মিনিমাম 12টি এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। আর তুমি যদি আরো এমসিকিউ কমন পেতে চাও, তাহলে সবগুলো বোর্ড এমসিকিউ পড়ে ফেলো। বোর্ডে আসা বিগত বছরে বোর্ডে যেই এমসিকিউ গুলো এসছে, সবগুলো এমসিকিউ তুমি পড়ে ফেলো। তাহলে ওখান থেকে অনেকগুলো এমসিকিউ হুবহু তুমি কমন পেয়ে যাবে। দেখা যাচ্ছে বোর্ডে অনেক প্রশ্ন হুবহু রিপিট করে, তাহলে ধরলাম তুমি 15টা এমসিকিউ পাবে যদি সব বোর্ড এমসিকিউ গুলো পড়ে ফেলো। এবং তুমি ধরো তুমি তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে 25 মার্ক পাবে, তাহলে তোমার মার্ক কত আসছে? মার্ক তোমার টোটাল আসছে 70। তুমি যদি এখানে যদি দুইটা সৃজনশীল কমন পেয়ে যাও, তোমার মার্ক আসছে 70। ধরলাম তুমি এখানে দুইটা এমসিকিউ কমন পেলে না, একটা পেলে, তাহলে তুমি এখানে পাবা 20। ধরছি আমি 20 মার্ক যদি পাও, এখানে 20, এখানে 15, এখানে 25, তাহলে তোমার মার্ক আসছে 60। এই যে 60 মার্ক পাবা, তুমি তো ভাবতেছো যে আমি ভাই পাস করলে বাসি, কিন্তু তুমি এখানে দেখো, তুমি যদি একটু ভালো করে এই 7-8 দিন পড়ো, তাহলে তুমি এখানে দেখো 60 মার্ক তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। এই টপিকগুলো একটু যদি ভালোভাবে পড়ো, তাহলে 60 মার্ক তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, যা তোমার এ প্লাস। অন্যান্য সাবজেক্ট গুলোতে তুমি যদি এ প্লাস পেয়ে যাও, তাহলে তুমি ইজিলি এ প্লাস চলে আসতেছে। তাহলে তুমি একটু যদি এই টপিকগুলো ভালোভাবে পড়ো, এই যে বেশি না, কয়েকটা মাত্র টপিক, এগুলো তো থিওরি, তুমি যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে তুমি দেখা যাচ্ছে যে 60 থেকে 70 মার্ক তুমি পেয়ে যেতে পারো। তো তোমরা যারা এতদিন কিছু পড়োই নাই, মানে একদম পড়োই নাই, তোমরা আইসিটি, তোমরা এই 7 থেকে 8টা দিন যদি এই টপিকগুলো একটু ভালো করে পড়ো, 60 থেকে 70 মার্ক তুমি পেয়ে যেতে পারো। তো ভাইয়া, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।